আমরা গেছি ফ্লিপ ফ্লপে। ফ্লিপ ফ্লপের মধ্যে আসলে বেসিক্যালি চারটা ফ্লিপ ফ্লপ করছি, এসআর, জেকে, ডি এবং টি। চারটা ফ্লিপ ফ্লপ আমরা আসলে করছি আর কি। সো এই চারটা ফ্লিপ ফ্লপের মধ্যে মূলত আসলে আমাদের দরকার হচ্ছে কি চারটা ফ্লিপ ফ্লপ কিভাবে কাজ করে, এগুলা ট্রুথ টেবিল কি হবে, এই চারটারই ক্যারেক্টারিস্টিক্স টেবিল, এক্সাইটেশন টেবিল কিভাবে বের করে, কারণ কনভার্সন যদি পরীক্ষায় আসে অবশ্যই এটা তোমার লাগবে। ওকে, আর অবশ্যই ট্রুথ টেবিলের উপরে মানে বেস করে টাইমিং ডায়াগ্রাম। পরীক্ষার সময় কিন্তু অ্যাট লিস্ট একটা টাইমিং ডায়াগ্রাম পরীক্ষায় থাকার সম্ভাবনা 90%। টাইমিং ডায়াগ্রাম ফ্লিপ ফ্লপে। তো এই কারণে বললাম যে ফ্লিপ ফ্লপ গুলো টাইমিং ডায়াগ্রাম তুমি বুঝতেছো কিনা, সেটা ল্যাচ হলে কিভাবে টাইমিং হচ্ছে, ফ্লিপ ফ্লপ হলে কিভাবে টাইমিং হচ্ছে, এই যে তুমি কাউন্ট করতে পারতেছো কিনা। শুধু যে एग्जांपल আমি যে শীটে দিছি সেখানে লিমিট না রেখে তুমি বইতে মুভ করতে পারো। বইতে কিন্তু আরো অনেক एग्जांपल আছে, দেখলেই পাবা আর কি। ডিজিটাল ডিজাইন এবং ডিজিটাল ফান্ডামেন্টাল দুইটা বইয়ের মধ্যেই অনেক एग्जांपल পাবা। ওকে, আচ্ছা, নেক্সট আমরা দেখব হচ্ছে গিয়া ফার্স্টে হচ্ছে কাউন্টার, তারপরে হচ্ছে গিয়া রেজিস্টার। কাউন্টার জিনিসটা কি সেটা জাস্ট একটু বলি। সেটা হচ্ছে যখন আমরা কোনো কিছু কাউন্ট করি তখনই আমরা আসলে এই ধরনের কাউন্টার সার্কিট আসলে ইউজ করি। একটা কাউন্টার ডিজাইনিং আমাদের অবশ্যই সিকোয়েন্সিয়াল লজিকের আন্ডারে পড়ে, কারণ কি কাউন্ট করব একটা সিকোয়েন্স মেইনটেইন করে আমি 0 এর পরে 1, 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, এভাবে করে একটা সিকোয়েন্স মেইনটেইন করে আমি আসলে কাউন্ট করি আর কি। এইজন্য আমাদের একটা কাউন্টার ডিজাইনিং সবসময় আমাদের সিকোয়েন্সিয়াল লজিক দিয়ে হয়ে থাকে আর কি। সো এই যে আমরা 0, 1, 2, 3, 4 কাউন্ট করতেছি, এখানে আমাদের ফ্লিপ ফ্লপের দরকার হবে। অবশ্যই ফ্লিপ ফ্লপের দরকার হবে। ফ্লিপ ফ্লপের হেল্প নিয়ে আমাদের আসলে কাজ করতে হবে। ফ্লিপ ফ্লপের হেল্প ছাড়া আমরা আসলে কাজ করতে পারবো না। ফ্লিপ ফ্লপের মধ্যে আসলে কোন ফ্লিপ ফ্লপ নিয়ে আমরা আসলে কাজ করি, এসআর ফ্লিপ ফ্লপ যদি আমি নেই তাহলে সেই ক্ষেত্রে তোমার এসআর ফ্লিপ ফ্লপে একটা ইনভ্যালিড কন্ডিশন আছে। সো এইটা একটু তোমার বোঝাটা ডিফিকাল্ট আর কি। এসআর ফ্লিপ ফ্লপ দিয়ে করাটা আর কি একটু ডিফিকাল্ট আর কি, যেহেতু এখানে একটা ইনভ্যালিড কন্ডিশন আছে। আমি যদি ডি ফ্লিপ ফ্লপে মুভ করি, ডি ফ্লিপ ফ্লপে আসলে বেসিক্যালি একটা ইনপুট, ঠিক আছে, এই একটা ইনপুটের উপরে বেস করে আমার আসলে আউটপুট কাজ করে আর কি। সো আমি যখন মাল্টিপল কাউন্টিং এ যাচ্ছি তখন আমার এই ডি ফ্লিপ ফ্লপটা অনেক সময় ঠিকমতো কাজ করে না। এইজন্য আমরা আসলে ডি ফ্লিপ ফ্লপটা নিয়ে কাজ করি না। আমরা মূলত আসলে কাজ করি ডি ফ্লিপ ফ্লপ দিয়ে তোমার ডিজাইন করা পসিবল। আমি যে বলতেছি পসিবল না তা না, বাট এসআর দিয়ে পসিবল না, যেহেতু এসআর এ ইনভ্যালিড কন্ডিশন আছে, ডি তে তো আর নাই। জেকে এবং টি দুইটা দিয়েই আমরা আসলে কাউন্টার ডিজাইন করতে পারি। জেকে ফ্লিপ ফ্লপ এবং টি ফ্লিপ ফ্লপ দুইটা দিয়ে আমাদের কাউন্টার ডিজাইন করা পসিবল এবং দুইটা দিয়েই আমরা আসলে কাউন্টার ডিজাইন করা দেখব আর যে কিভাবে আমরা জেকে এবং টি কে ইউজ করে আমরা আসলে কাউন্টার ডিজাইন করি। কিন্তু স্যার একটা একটা ইনপুট, কিন্তু ওটা দিয়েও কাউন্টার ডিজাইন করা পসিবল। ওকে, একটা দিয়ে কি একই সাথে আপলোড করে ডাউনলোড করতে দুটো ইউজ করা যায়? হ্যাঁ, দুটোই করা যাবে। সেরকম অপশন আছে, আবার তুমি আলাদা আলাদাও করতে পারবে, সেরকম অপশন আছে, দুটোই করা যেতে পারে। হ্যাঁ, সেটা কিভাবে আমরা করব সেই জিনিসটা আমরা একটু বলবো যখন আমরা ডিজাইন করব তখন আর কি বলবো। আচ্ছা, কাউন্টারের মধ্যে আমাদের আসলে দুই ধরনের কাউন্টার আছে। একটাকে বলি আমরা সিনক্রোনাস কাউন্টার, আরেকটাকে বলি হচ্ছে আমরা অ্যাসিনক্রোনাস কাউন্টার। এই দুইটার পার্থক্য অবশ্যই পরীক্ষায় লাগবে, ঠিক আছে। সিনক্রোনাস কাউন্টারের পার্থক্য এবং অ্যাসিনক্রোনাস কাউন্টারের পার্থক্য, ঠিক আছে। দুইটা পার্থক্যের কথা বলবো, দুইটা থেকে একটা পার্থক্য পরীক্ষা অবশ্যই আসবে, ঠিক আছে। বলে দিব আমি লাস্টের দিন বলে দিব, আজকে বলবো না। সো সিনক্রোনাস কাউন্টার, অ্যাসিনক্রোনাস কাউন্টার। আচ্ছা, সিনক্রোনাস কাউন্টারটা কি জিনিস? সিনক্রোনাস কাউন্টার হচ্ছে গিয়ে যতগুলো ফ্লিপ ফ্লপ থাকবে, ঠিক আছে, যতগুলো ফ্লিপ ফ্লপ থাকবে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ যদি একসাথে কাজ করে, কাজ বলতে আমি বোঝাচ্ছি প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে যে ক্লক সিগন্যাল আমি দিব একসাথে আমি দিয়ে দিব ক্লক সিগন্যাল, যতগুলো ফ্লিপ ফ্লপ থাকে, তাহলে সেটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে সিনক্রোনাস। সিঙ্ক করতেছি, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সিঙ্ক করতেছি, একটা সিকোয়েন্স মেইনটেইন করতেছে তারা। সো যতগুলো ফ্লিপ ফ্লপ থাকবে প্রত্যেকটাতেই আমি সেম টাইমে আসলে ক্লক সিগন্যাল যদি দেই তাহলে সেটা হবে আমাদের আসলে সিনক্রোনাস। আমাদের প্রত্যেকটা ক্লক সিগন্যাল হচ্ছে পার্টিকুলার শর্ট থাকে, হ্যাঁ শর্ট থাকে। তাহলে অ্যাসিনক্রোনাসটা কি জিনিস? অ্যাসিনক্রোনাসটা হচ্ছে গিয়ে একটার পরে একটা কাজ করবে, যতগুলো ফ্লিপ ফ্লপই থাকুক না কেন প্রথম ফ্লিপ ফ্লপ কাজ করে
তার আউটপুটটা সেকেন্ড ফ্লিপ ফ্লপে পাস করবে, সেকেন্ড ফ্লিপ ফ্লপ কাজ করে তার আউটপুটটা থার্ড ফ্লিপ ফ্লপে পাস করবে আর কি। সো এইভাবে করে আমাদের প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ আসলে কাজ করবে। এইখানে ক্লক পাসগুলো আলাদা আলাদা একসাথে হবে না, সেটাকে আমরা বলতেছি হচ্ছে কি অ্যাসিনক্রোনাস। ঠিক আছে, অ্যাসিনক্রোনাসটা ডিজাইন করা সোজা, বাট সিনক্রোনাসটা ডিজাইন করাটা ডিফিকাল্ট। কারণ কি, একসাথে সবগুলোকে ফ্লিপ ফ্লপকে আমি কাজ করাচ্ছি যেহেতু এখানে আমাদের একটু ডিফিকাল্টি ফেস করতে হয়। ওকে, আর একটা ক্লক সিগন্যালের উপরে কাজ করে হচ্ছে আমাদের সিনক্রোনাস, আর মাল্টিপল ক্লক সিগন্যালের উপরে কাজ করে হচ্ছে কি অ্যাসিনক্রোনাস। সো এগুলোই আসলে মূলত পার্থক্য, এজন্য আমি পার্থক্যের কথা বলতেছি। সো আমরা আসলে মূলত অ্যাসিনক্রোনাসটা ডিজাইন করাটা খুব একটা ডিফিকাল্ট না, সিনক্রোনাসটা ডিফিকাল্ট, মানে ডিজাইন করাটা একটু ডিফিকাল্ট। আমরা একটু সিনক্রোনাসটাই দেখব যে সিনক্রোনাসটা আমরা আসলে কিভাবে ডিজাইন করি। তো সিনক্রোনাসটা ডিজাইন করার জন্য আমাদের কিছু ডিজাইন প্রসিডিউর ফলো করতে হয়। সেই ডিজাইন প্রসিডিউরগুলো কি সেগুলো আমরা একটু দেখি। সিনক্রোনাস, সো প্রথমে হচ্ছে স্টেপ 1 এ আমি আসলে কত বিটের বা কতটুকু পর্যন্ত কাউন্ট করতে চাচ্ছি, অবশ্যই সেটা আমাকে নির্ধারণ করতে হবে আর কি। আমরা খুব ছোট একটা নিয়ে আসলে চিন্তা করি যে খুব ছোট সাইজের কোন একটা কাউন্টার আমি ডিজাইন করতে চাই, সেটা মনে করো 0 থেকে 3 পর্যন্ত, জাস্ট খুব ছোট। তাহলে 0 থেকে 3 পর্যন্ত যে কাউন্ট করা দরকার হচ্ছে সেখানে আসলে বিটের ব্যবহার কয়টা? দুইটা বিটের ব্যবহার। তো তার মানে আমি বলতে চাই যে আমি একটা 2 বিট সিনক্রোনাস, এখন আপ করবা না ডাউন করবা সেটার উপরে ডিপেন্ড করতেছে। আপ ডাউন একসাথেও করা যায়, বাট আমরা সিঙ্গেলে আগে দেখি যে আপ কাউন্টার করতে চাচ্ছি। সো সিনক্রোনাস আপ কাউন্টার ডিজাইন করতে চাচ্ছি, আপ কাউন্টার। সো 2 বিট সিনক্রোনাস আপ কাউন্টার আমরা ডিজাইন করব। সো যেহেতু দুইটা বিট এখানে ইউজ করতেছি, প্রত্যেক বিটের জন্য আমার একটা করে ফ্লিপ ফ্লপ দিতে হবে। যতগুলোই আমি বিট নিই না কেন, 0 থেকে 3 পর্যন্ত কাউন্ট আমার 2 বিটই হচ্ছে, কিন্তু আমি যদি 0 থেকে 5 পর্যন্ত কাউন্ট করতে চাই এখানে আমার 3 বিট লাগবে, 2 বিট দিয়ে কিন্তু হবে না। আমি যদি 20 পর্যন্ত কাউন্ট করতে চাই আমার 5 বিট লাগবে। আমি যদি 100 পর্যন্ত কাউন্ট করতে চাই সেখানে আমার 8 বিট লাগবে, 7 বিট লাগবে। ঠিক আছে, সো এইটার উপরে ডিপেন্ড করতেছে মানে কত থেকে কত আমি কাউন্ট করতে চাচ্ছি, কতগুলো বিট লাগবে, এবং পার বিটের জন্য আমার একটা করে ফ্লিপ ফ্লপ লাগবে। পার বিটের জন্য একটা করে ফ্লিপ ফ্লপ ইউজ করতেই হবে, এছাড়া আমাদের হবে না। ওকে, সো স্টেপ 1 এ আমাকে আগে খেয়াল রাখতে হবে যে কত বিটের কাউন্টার আমি ডিজাইন করতে চাই এবং সেখানে আসলে কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে, এবং তারপরে সেই ফ্লিপ ফ্লপের মধ্যে কোন ফ্লিপ ফ্লপ নিয়ে আমি আসলে কাজ করব, কোন ফ্লিপ ফ্লপ দিয়ে আমাদের ডিজাইনটা আমরা আসলে কমপ্লিট করব। সো আমরা আমাদের এখানে যেহেতু বললাম ডি দিয়েও করা পসিবল, জেকে দিয়েও করা পসিবল, টি দিয়েও করা পসিবল, শিখছি মাত্র আমরা 4টা ফ্লিপ ফ্লপ। সো তার মধ্যে শুধু এসআর বাদ দিয়ে বাকি সবগুলো দিয়ে করা পসিবল আর কি। তো আমরা এখানে জেকেটা দেখাচ্ছি, জেকে ফ্লিপ ফ্লপ আমরা আসলে কিভাবে করি সেটা দেখাচ্ছি। সো আমরা চুজ করলাম কি জেকে ফ্লিপ ফ্লপ। আচ্ছা, স্টেপ 2 তে যেটা হবে, এগুলো তোমাদের ওই যে লেকচার স্লাইডের মধ্যে কিন্তু দেওয়া আছে, আমি যেগুলো বলতেছি পিডিএফ আকারে ওখানে কিন্তু দেওয়া আছে। ওখানে গেলেই স্টেপ বাই স্টেপ তুমি সব পেয়ে যাবে, এবং ওখানে অ্যাসিনক্রোনাস কাউন্টার কিভাবে ডিজাইন করে সেটাও দেওয়া আছে। ওকে, আচ্ছা, স্টেপ 2 তে যেটা হয়েছে যে যেই ফ্লিপ ফ্লপটা আমি চুজ করলাম তার এক্সাইটেশন টেবিল বের করতে হবে। এক্সাইটেশন টেবিলটা লাগবে, তার মানে এগেইন ট্রুথ টেবিল লাগবে, এগেইন সেখানে ক্যারেক্টারিস্টিক্স টেবিল লাগবে, এগেইন সেখানে কি এক্সাইটেশন টেবিল লাগবে। সো এইটার আসলে এক্সাইটেশন টেবিলটা লাগবে না। তো জেকে ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিল যদি আমরা দেখি, এইটা সম্ভবত কি আমি জানি না, তার কাছে যদি শীট থাকে শীট থেকে একটু দেখা বলো। ঠিক আছে, কার কাছে আছে তো? 0 ক্রস 1 ক্রস 0। এটা হচ্ছে কি আমাদের জেকে ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিল। ওই ট্রুথ টেবিল থেকে ক্যারেক্টারিস্টিক্স টেবিল করছি, ক্যারেক্টারিস্টিক্স টেবিল থেকে তারপর এক্সাইটেশন টেবিল করছি। এখন ওই যে আগের রাতে করতে চাও তার জন্য আসলে এই সিকোয়েন্সিয়াল লজিক বাদ দেওয়াটাই ভালো হবে। 20 মার্কের প্রিপারেশন নাও, ওখান থেকে তুমি অ্যানসার করবে। ঠিক আছে।
সিকোয়েন্সিয়াল অ্যানসার করতে হলে এগুলো তোমার আগে থেকে প্র্যাকটিস করে আসতে হবে, আদারওয়াইজ হবে না। আচ্ছা, সো এক্সাইটেশন টেবিল তৈরি করা শেষ। দেন আমরা আসলে তৈরি করব একটা স্টেট ডায়াগ্রাম। এখন স্টেট ডায়াগ্রামটা কি জিনিস? স্টেট ডায়াগ্রাম হচ্ছে আমি এখন বর্তমানে কোন স্টেটে আছি এবং আমার ফিউচার স্টেটটা আসলে কি হবে, পসিবল স্টেট কি আর কি, সেটার একটা ডায়াগ্রাম তৈরি করা আর কি। খুব সিম্পল বিষয়, সেটা হচ্ছে বাইনারিতে যদি আমার 0 0 মানে 0 মানে তো 0 0, ঠিক আছে, এটার থেকে আমি আসলে মুভ করব কোথায়, 0 1 এ, এখান থেকে মুভ করব কোথায়, 1 0 তে, 1 0 থেকে মুভ করব কোথায়, 1 1 এ, তারপরে চলে যাব আবার 0 0 তে। এটাকে আমরা স্টেট ডায়াগ্রাম বলি। সিম্পল একটা বিষয়, টেকনিক্যাল কোনো কিছুই না, ঠিক আছে। এটা আসলে বেসিক্যালি 0, এটা 1, এটা 2, এটা 3, 0 1 2 3 আমি আসলে কাউন্ট করতেছি, যেটা আসলে 2 বিট দিয়ে এটুকুই আসলে ডিজাইন করা পসিবল, ঠিক আছে। 2 বিট দিয়ে আসলে এতটুকুই ডিজাইন করা পসিবল, ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, যেহেতু আমি আসলে কি করতেছি, দুইটা ফ্লিপ ফ্লপ নিয়ে কাজ করতেছি, এখানে কিন্তু ভ্যালু দুইটা করেই আছে, তাহলে আমি এক একটা ফ্লিপ ফ্লপের জন্য এক একটা ভ্যালু আসলে ধরে নিয়ে তারপরে কাজ করব। এখন স্টেপ 4টাই হচ্ছে কি এখানে ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে এই যে 2 বিট যে সিনক্রোনাস কাউন্টারটা আমরা ডিজাইন করব, সেইটার একটা বিশাল এক্সাইটেশন টেবিল আমাকে এখানে এখন ডেভেলপ করতে হবে, ঠিক আছে। একটা পুরোটা সার্কিটের এক্সাইটেশন টেবিল 2 বিট যে সিনক্রোনাস আপ কাউন্টারটা হবে আর কি। হেল্প নেব অবশ্যই এইটা এবং এইটা, এই দুইটার হেল্প নিয়ে আমি এটা বানাবো। আচ্ছা, এক্সাইটেশন টেবিলে মূলত কি থাকতো, প্রেজেন্ট স্টেট এবং ফিউচার স্টেট, তাই না, প্রেজেন্ট এবং ফিউচার। আমরা প্রেজেন্ট নিয়ে নিলাম Q1 Q2, আর ফিউচারকে বললাম মনে করো Q1 প্রাইম Q2 প্রাইম, ঠিক আছে। ইনপুট কে আসবে, জে আর কে না, তো আমরা এখানে ইউজ করতেছি কি, দুইটা জেকে, 2 বিটের জন্য দুইটা জেকে হবে আর কি। তার মানে এখানে হবে J1 K1 J2 K2 এরকম। আচ্ছা, দেখো আমার যদি প্রেজেন্ট স্টেট, আমি যদি এখানে ধরি যে এইটা যদি আমার প্রেজেন্ট স্টেট হয়, এটা আমার প্রেজেন্ট স্টেট, রাইট, আর এটা ছিল ফিউচার স্টেট। সো আমি যদি বলি যে এইটা আমার প্রেজেন্ট স্টেট, তাহলে ফিউচার স্টেট কি হবে, 0 1। আমি যদি বলি প্রেজেন্ট স্টেট 0 1, ফিউচার স্টেট কি হবে, 1 0 এর পরে হবে 1 1, 1 1 এর পরে সেটা চলে আসবে কোথায়, 0 0। অ্যাকচুয়ালি এটাকে আমি মেইনটেইন করলাম, মেইনটেইন করে এতটুকুকে ফিল আপ করলাম, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে কি এগুলো ফিল আপ করা। এগুলো ফিল আপ করার জন্য আমি আসলে বেসিক্যালি এর হেল্প নিব। ওকে, খেয়াল করে দেখো, এইটা আর এইটা হচ্ছে প্রথম ফ্লিপ ফ্লপের প্রেজেন্ট স্টেট, আর এইটা হচ্ছে প্রথম ফ্লিপ ফ্লপের ফিউচার স্টেট। তার মানে প্রেজেন্ট স্টেট যখন 0, ফিউচার স্টেট যখন 0, যখন 0 তখন 0, তখন জে আর কে এর ভ্যালু কি, 0 আর ক্রস। সো আমি এখানে বসাবো 0 আর ক্রস, ঠিক আছে। আমি এটা দেখতেছি Q1 এবং Q1 প্রাইম বা স্টার যাই বলি না কেন, Q1 হচ্ছে আমার প্রেজেন্ট স্টেট, Q2 হচ্ছে আমার ফিউচার স্টেট। তাহলে প্রেজেন্ট স্টেট ফিউচার স্টেট যদি আমি এটার সাথে মিলাই, তাহলে আমি প্রেজেন্ট স্টেট পেয়ে গেলাম, ফিউচার স্টেট পেয়ে গেলাম। সো এইটা হচ্ছে কি 0 0 0 1 1 1 1 0। সো এর রেসপেক্টে আসলে যে কে যে ভ্যালু, সেই ভ্যালুগুলো আমরা এখানে বসাই দিব আর কি। সো 0 0 এর জন্য হচ্ছে 0 ক্রস, 0 1 এর জন্য হচ্ছে 1 ক্রস। সো 1 ক্রস বসাবো, 1 1 এর জন্য আমাদের কি ক্রস 0, 1 0 এর জন্য কি 1 0 এর জন্য হচ্ছে কি আমাদের ক্রস 1। স্যার এই ফিউচারটা ফার্স্ট ডিপ্লোমের স্যার এটা ফিউচার অবশ্যই বুঝে পাবো, এটা স্যার বুঝে নেব তো দুটো একসাথে কি মানে বুঝো নাই কি বললাম না, তা ইনপুটটা স্যার কেউ মিলাচ্ছেন যে এটা যদি হচ্ছে প্রেজেন্ট হয় তাহলে এটা হচ্ছে ফিউচার, ফার্স্ট ফ্লিপ হবে। হ্যাঁ, তো প্রথম ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে এটা যদি হয় তোমার প্রেজেন্ট, তাহলে এটা হবে ফিউচার। হ্যাঁ স্যার, তাহলে স্যার এটার সাথে তাহলে স্যার স্টেট ডায়াগ্রামে কিভাবে মিলাচ্ছেন স্যার, এখানে কি দুইটা, হ্যাঁ, এই 0 এর পরে এই 0 আসতেছে, এই 0 থেকে এই 1 আসতেছে পরের ফ্লিপ ফ্লপে। স্যার এখানে দুইটা ফ্লিপ ফ্লপ একসাথে করছেন না, হ্যাঁ, এক আলাদা আলাদা করা যায় না? না, আলাদা আলাদা করলে তো হবে না তোমার, এখানে তো 2 বিটের ডেটা লাগবে, 2 বিট লাগবে না। তো ফ্লিপ ফ্লপ থেকে তো তুমি হয় 1 পাবা না 0 পাবা,
একটা বিট পাবে। সো একটা বিট দিয়ে তো তোমার আসলে 0 থেকে 3 কাউন্ট করা পসিবল না, হয় সেটা 0 হবে না 1 হবে। কিন্তু তুমি যখন দুইটা বিটে যাবে তার মানে দুইটা ফ্লিপ ফ্লপকে তো একসাথে কানেক্ট করতে হবে। ওখানে 0 0 কিংবা 0 1 এগুলো আসবে। হ্যাঁ হ্যাঁ, তো এখন দুইটা ফ্লিপ ফ্লপকে যে তুমি কানেক্ট করবা, কিভাবে কানেক্ট করবা সেই কানেকশনটাই আমরা বোঝার চেষ্টা করতেছি, যে দুইটা ফ্লিপ ফ্লপকে আমি আসলে একসাথে কানেক্ট করব কিভাবে। আচ্ছা, তারপরেরটা যদি ক্ষেত্রে চিন্তা করি Q2 আর Q2 বার, তাহলে এখানে কি কি আসবে দেখি। তো প্রথমে আছে আমাদের 01, 01 এর জন্য এটা হবে 1 ক্রস, তারপরে হচ্ছে কি আমাদের 10 ক্রস 1, তারপরে হচ্ছে কি আমাদের আবার 01, 01 এর জন্য 1 ক্রস, তারপরে হচ্ছে কি 01 তার মানে ক্রস 1, সরি 10। ঠিক আছে, টেবিলে কিভাবে ফিল আপ করলাম বুঝছো? মুরসালাত, মুরসালাত না, ওর নাম কি মুশফিক। এমনিতে T20 থেকে বার কর্ম নাই, সাকিবেরও ফোন নাই, এরও ফোন নাই। স্যার বুঝছো কিছু না? কারণ বুঝার চেষ্টা করতেছো না, পেটের মধ্যে কি যায়। ক্লাস না 8 এ ক্লাসে না প্রথম ক্লাস, এই ক্লাসে প্রথম ক্লাস ছিল না? তার আগে কি কোন ক্লাস ছিল? ছিল। তাহলে স্যার প্রথম ডেমো যে বিষয়টা থাকে সেটা হচ্ছে ফার্স্ট ক্লিক, এরপর যদি স্যার তারপর থেকে সেকেন্ড ক্লাস তারপর পার্টটা হবে। তুমি পিছন থেকে ফর্ম করে আসতে পারো, তাহলে কোন সমস্যা নেই। পিছন থেকে কন্ট্রোল করে সাইড তুমি বললা যে এইটা আমার প্রথম ফ্লিপ ফ্লপ, এটা হতে পারে, হতে পারে, সেটার উপর ডিপেন্ড করে তোমার ডিজাইনটা ডিফারেন্ট হবে। এমন না যে আমাকে প্রথমটাই ধরতে হবে, ওটা হতে পারে, ওটা তোমার ডিজাইনের উপরে ডিপেন্ড করে। ওকে, এইটুকু আমরা বুঝছি, ঠিক আছে? বুঝছো কিনা আমি জানি না, বুঝছো কিনা কি করলাম? হ্যাঁ, আচ্ছা। এইখান থেকে তারপরে আমাকে কি করতে হবে? অবশ্যই সার্কিট যেহেতু বানাইতে হবে, ইকুয়েশন লাগবে। এখন ইকুয়েশনের জন্য আমরা কার হেল্প নিব? হয় ইনটার্ম, এক্সটার্ম অথবা কে ম্যাপ। এখন এখানে যেহেতু ডোন্ট কেয়ারের ব্যবহার অত্যাধিক, অবশ্যই কে ম্যাপ লাগবে আর কি। আচ্ছা, কে ম্যাপ করার সময় আমরা কি বলছিলাম? কনভার্সনের সময় বলছিলাম ফিউচার স্টেটটাকে আমাদের অমিট করতে হবে। তার মানে এই পোরশনটা কিন্তু আসলে টোটালি বাদ। এখানে আউটপুট কয়টা? চারটা, কিন্তু J1 K1 J2 K2 চারটা আউটপুট। আচ্ছা, J1 এর জন্য যদি শুধু বের করি J1, তাহলে আমাদের কি হচ্ছে দেখো, এই যে এরকম, এটা হচ্ছে Q1, এটা হচ্ছে Q2, তাই না? 0 0 0 1 1 0, সরি 0 0 0 1 কি করলাম? 0 আর 1, 0 আর 1। আচ্ছা, তাহলে আমরা এখন দেখি Q1 Q2। সো 0 0 হলে J1 হচ্ছে আমার 0, 0 1 হলে 1, তারপরে আবার 1 0 হইলে ডোন্ট কেয়ার, 1 1 হইলে ডোন্ট কেয়ার। তারপরে এখানে গ্রুপ হবে কি? এই যে এটা দেখে বোঝা যাচ্ছে। তার মানে আমাদের J1 এর ভ্যালু কি? Q2, শুধু Q2। ওকে, আচ্ছা, এইভাবে আমরা যদি এখন K1 বের করি কি হচ্ছে দেখি আমরা। এগেইন চারটা কেমন হবে স্যার? আচ্ছা, সো এগেইন 0 0 এর জন্য হচ্ছে ডোন্ট কেয়ার, 0 1 এর জন্য আমাদের কি? ডোন্ট কেয়ার, 1 0 এর জন্য হচ্ছে 0, আর 1 1 এর জন্য এটা। সো এগেইন একই জিনিসই হচ্ছে Q2, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা বের করি, এদিকে এসে বললাম একটু। তারপরে মনে করো আমরা বের করব হচ্ছে J2। সো J2 এর জন্য আমরা কি করব? এরকম নিলাম Q1 Q2 0 1 0 1। সো 0 0 এর জন্য হবে 1, 0 1 এর জন্য ডোন্ট কেয়ার, 1 0 এর জন্য 1 ডোন্ট কেয়ার। আচ্ছা, এখানে এখন কি হবে, তাই না? এরকম যদি বিষয় হয়ে থাকে তাহলে যেটা হয় সবগুলো মিলে একটা গ্রুপ হবে এবং যেটার ভ্যালু হয় 1, ঠিক আছে? যেটার ভ্যালু হয় হচ্ছে কি 1, যদি সবগুলো গ্রুপ তোমার কাউন্টিং এর মধ্যে চলে আসে, কারণ আলটিমেটলি এখানে কোনো কমন যাবে না। সো এই জন্য ভ্যালু হবে 1, 0 হবে না, 1 হবে। তার মানে J2 সমান সমান হচ্ছে কি আমাদের 1। ঠিক তেমনি ভাবে K2 যদি বের করি, K2 ভ্যালু আমরা পাবো হচ্ছে কি 1। ওকে, K2 যদি আমরা বের করি তাহলে K2 ভ্যালু 1 পাবো।
তার মানে আমার J1 K1 J2 K2 সবগুলোর ভ্যালুই আমরা আসলে পেয়ে গেছি। এখন আমি আমার যে সার্কিটটা আছে সেটা ড্র করে আসি। আপাতত ব্লক ডায়াগ্রাম দিয়ে দেখাই। মোটামুটি আমরা আসলে ব্লক ডায়াগ্রাম দিয়েই দেখব আর কি। এটা হচ্ছে J1 K1 Q1 Q1 বার, আর এটা কি হবে J2 K2 Q2 Q2 বার। এটা হবে কি হচ্ছে কি তোমার ক্লক। তার মানে প্রথম কন্ডিশন কি, ক্লক দুইটা একসাথে কানেক্ট হতে হবে। এটা তো আমরা জানি সিনক্রোনাসের ক্ষেত্রে এটা করতেই হবে, এছাড়া কোনো উপায় নেই আর কি। সো ক্লক এখানে আমি কানেক্ট করলাম। ওকে, J2 আর K2 দুটার ভ্যালুই দেওয়া আছে 1। তার মানে কি করতে পারি আমরা, শর্ট করে দিতে পারি, দুটাকে শর্ট করে এটার ভ্যালু দিতে পারি 1, তাই না? কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, দেন J1 আর K1 এই দুটার ভ্যালু কি বলতেছে Q2। তার মানে Q2 কে আমি এখানে নিয়ে আসলাম এবং এটা শুধু এখানে শর্ট করে দেব। ওকে, তার মানে তুমি আউটপুট কি পাবা, Q1 এখানে একটা আর এখানে হচ্ছে কি আমাদের Q2 পাবা। এই হচ্ছে কি টোটাল আমাদের সার্কিট ডায়াগ্রাম। ওকে, হ্যাঁ, আউটপুটটা স্যার কত? আউটপুট তো তোমার এই দুইটাই Q1 আর Q2, আউটপুট তো এই দুইটাই। এখন ইনপুটের কানেকশনটা আমরা আসলে এখান থেকে বোঝার চেষ্টা করব। আউটপুট তো Q1 Q2 দুটেই হবে। প্রেজেন্ট ইনপুট নেই করছেন। হ্যাঁ হ্যাঁ, সেটা তো অবশ্যই, সেই ভ্যালুগুলোই তো আসতে হবে। 0 0 এর পরে 0 1 1 0 এরকম হয় কিনা সেটা তো বুঝতে হবে। এটা তুলে নিতে হবে। আচ্ছা, এটা আবার ডিসকাস করব নি আমরা, নেক্সট দিন আবার ডিসকাস করব নি। ঠিক আছে, আমার যেহেতু শেষ।